إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আয় আল্লাহ, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার অন্তর্গত বাউরিয়া মডেল দাখিল মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত 32তম তাফসীরুল কোরআন মাহফিলের আয় আল্লাহ তাআলা তোমার অসংখ্য বান্দার বান্দীদেরকে নিয়ে কোরআন হাদিসে আলোচনা করলাম। আয় আল্লাহ তাআলা যারা আজকের এই মাহফিলে কথা দ্বারা বুদ্ধি পরামর্শ সাদাকা দ্বারা সাহায্য করেছেন সবগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সবটুকু লক্ষ কোটি গুণে বাড়ায় দিয়া নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, সারাটি জীবন ধরে এত গুনাহ করেছি, গুনাহের দিকে তাকাইও না। তুমি যে রব, বান্দা মনে করে তোমার রহমতের উসিলায় তামাম জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, সন্দীপ মন্ডল এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত রাখো। এই মাদ্রাসায় যারা শিক্ষক মন্ডলী আছে, কমিটি বৃন্দ আছে, আল্লাহ সকলে যা যোগ্যতা তোমার গায়েবী মদত দ্বারা তুমি পুরা করে দাও। অট্টানাকাবাসীকে মাদ্রাসার প্রতি মন মানসিকতায় তৈরি করে দাও। রব্বুল আলামিন, যারা ছাত্রছাত্রী আছে ব্রেন খুলে দাও, মেধা খুলে দাও, ভালো রেজাল্ট করার তৌফিক তুমি দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাকিম কামাল পাশা, আয় আল্লাহ তাআলা তোমার বান্দাকে তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার পূর্বক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল, আল্লাহ তার কণ্ঠটি গোটা বাংলার জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আলোচনা করেছেন মাওলানা আব্দুল হান্নান সাহেব, তাকেও তুমি দ্বীনের গোলাম বেড়েও আয় আল্লাহ তাআলা তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, যেই বাড়িতে বসেছিলাম বড় কষ্ট করে রান্না করে আমার খাওয়াইলো, ওই বাড়ির প্রতি তুমি কাছে রহমত নাজিল করো আল্লাহ। রব্বুল আলামিন, পর্দানের মা বোন যারা আছেন আয় আল্লাহ মাদেরকে কবুল করো। খাদিজাতুল কুবরা আয়েশা ফাতেমার মতো সম্মানিতা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের মাইকওয়ালা, প্রজেক্টরওয়ালা, লাইটওয়ালা সামেরা যারা এসেছেন হালাল রুজিতে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমার গাড়ি ড্রাইভারকে তুমি হেফাজত করো। প্রতিদিন গাড়ি চালায়, এক জেলা থেকে অপর জেলায় যেতে বড় কষ্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট যেন না করে আল্লাহ রহমতের চাদর দিয়ে তুমি তারে ঢেকে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে ছোট্ট দুটি হাত তুলে ধরেছি, মনে পড়ে গেল ছোট দুঃখিনী মায়ের কথা। ছোট্ট একটি নাম মা, যার মা দুনিয়ার বুকে বিদায় দিল, তিনি জানেন মা কি জিনিস। রব্বুল আলামিন, যেই মা 9টি মাস পেটে ধারণ করলো, ঠিক মতো মা আমার খাড়া পর্যন্ত খাইতে পারে নাই। মা যখন খাড়ার পেটে বসেছিল, মায়ের পেটের ভিতরে কতবার কোনই তারা আঘাত করে দিয়েছিল। জনম দুঃখিনী মায়ের পেট হোক,
যন্ত্রণা হলো, মায়ের খানা গা হলো না। খানার প্লেটটি সামনের দিকে ঠেলে দিয়া মা আমার আরাম করার জন্য বিছানায় যখন শুয়ে পড়লো, মায়ের পেটের ভিতরে কতবার পা দ্বারা লাথি মেরে দিয়েছিলাম। কলিজা ঘাট লাগলো, জনম দুঃখিনী মায়ের চোখে ক্ষমা হলো না। সারাটি রাত্রি ধরে উঠলো আর বসলো, ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানলো না। অবশেষে 32টি নারী ছিঁড়া যন্ত্রণা দিয়া রক্তাক্ত অবস্থায় আমাদেরকে প্রসব করেছিল। ওই জনম দুঃখিনী মায়ের কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এলাকায় যারা প্রবাসী আছে আল্লাহ সকলের শরীর সুস্থ রাখো। আয় আল্লাহ তাআলা হালাল রুজি করে বাড়িতে ফিরে আসার তৌফিক দাও। আজকের মাহফিলের যারা অর্থ দিয়ে কথার মাধ্যমে বুদ্ধি পরামর্শ বিভিন্ন দিক দিয়ে সাহায্য করলো, আল্লাহ সকলের সাদাকাগুলো তুমি কবুল মঞ্জুর করো। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তরুণ যুবকদেরকে আল্লাহ তুমি আল্লাহ বানাও, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো রব্বুল আলামিন। এলাকার প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশের প্রতি রহম করো। আয় আল্লাহ তাআলা আমাদের দেশ আল্লাহ কোরআনের দেশ হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা দীর্ঘ সময় ধরে কোরআনের কথা শুনলো, কি তাদের মনের চাহিদা কি চায় চাহিদা সকলের নেক মাকসুদ তুমি পুরা করো। যারা রোগ ব্যাধিতে আছে রোগ ব্যাধি ভালো করো, সেফায়ে কামেলা আজেলা দান করো। অভাবীদের অভাব দূর করে দাও, ঋণকারীদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করো। বেকারত্বদের আল্লাহ বেকারত্ব তুমি দূর করে দাও। ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারে তুমি বরকত দিয়ে দাও রে আল্লাহ। সর্বশেষে তোমার কাছে ফরিয়াদ জানাই, কখন যেন মালাকুল মউত চলে আসবে, রূহটা কবজ হয়ে যাবে, ভিতরতেও পড়ে থাকবি, ছেলে মেয়েগুলো আব্বু আব্বু বলে খাবে, আমার কিছুই করার থাকবে না। আল্লাহ তাআলা স্ত্রী বিধবা হয়ে যাবে, মা সন্তান হারা হয়ে যাবে। ওই দিনটি যেন রমজান মাসের জুমার দিন হয়, তোমার নবীর সুন্দর চেহারা দর্শন করতে করতে মা বাড়ি কালেবার ঘোষণা দিতে দিয়ে দুনিয়ার দুঃখে বিদায় নিতে পারে। তাওফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা নূর হোসেন রাসেল ভাই বারবার করে মোবাইল ফোনে যোগাযোগ করে পর্যন্ত আমার পৌঁছায় দিল। আল্লাহ তোমার গোলামকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.